ঘন্টা ঘাট যেটা বলে ঘন্টা হ্যাঁ মাদ্রাসা তো পোস্ট অফিসের সামনে যেটা এটা মানে পুলিশ লাইন নাকি আরেকটা গলি छोटा आप तो सोते सोते 12 बज जाता है क्या काम है চলে আসুন আমরা অনুষ্ঠান শুরু করবো এখনই আমরা প্রতি বছরের মতো এবছর সকলে সমবেত হয়েছি তার সমাজের ক্ষেত্রে একান্ত কর্ম এপ্রিকালি পুষ্পার্ঘ্য নিবেদন করছেন এবং আমরা যে মাদ্রাসা স্কুল রয়েছে সেখানকার মাননীয় মৌলানা সাহেব হুগলি শিক্ষা পৌরসভার পৌর সদস্য মাননীয় আশিস সেন উপস্থিত রয়েছেন আইনজীবী চিকিৎসক থেকে শুরু করে হুগলি শিক্ষার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব সকলে এসে উপস্থিত হবেন পুষ্পার্ঘ্য নিবেদন করবেন চিকিৎসক ডক্টর নাসিরউদ্দিন মহাশয় এখন পুষ্পার্ঘ্য নিবেদন করবেন পুষ্পার্ঘ্য নিবেদন করবেন কাজী মোহাম্মদ হোসেনের সভাপতিত্ব الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु सलाम। जो सूरे पढ़े गए हैं इसका सवाब हदीस में है और इस दुनिया में इंसानों के लिए और इंसान की फलाह व बहबूद और तरक्की के लिए और इंसानों की मदद के लिए जो काम उन्होंने खुदाया जो जिम्मेदारियां देखे गए हैं उन जिम्मेदारियों को पूरा करने के लिए अता फरमा। প্রাথমিক পর্বের এই অনুষ্ঠান সম্মানিত পুরস্কার নিবেদনের মাধ্যমে সুখ্যাত নিবেদন হাজী মোহাম্মদ মহসিনের সমাধিক্ষেত্র থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে ইমামবাজার রোড ধরে চকবাজার রোডের দিকে এগিয়ে চলেছে। হাজী মোহাম্মদ মহসিনের জীবনের দুর্নীতি বিতরণ করা আলোচনা সভা বিরতির পর ফিরে আসছি খবরে। দানবীর মোহাম্মদ মহসিনের জন্মদিনে ইমামবাড়ায় আজ শ্রদ্ধা নিবেদন করল ছোট বড় সকলেই। মহাপুরুষ দানবীর হাজী মোহাম্মদ মহসিনের 274তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হুগলির ইমামবাড়ায়। এখানে মহসিনের সমাধিতে আজ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। হুগলি মহসিন কলেজের পক্ষ থেকেও এদিন মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জ্ঞাপনের পর ট্যাবলো সহকারে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। মহসিনের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই শোভাযাত্রায় পা মিলিয়েছিল ছোট বড় সকলেই। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। আমি এদেরকে বলছিলাম যে আমার পৌরসভা, কারণ পৌরসভা তো আর আমার ব্যক্তিগত ব্যাপার না, একটা দর্শনীয় স্থান, প্রত্যেকটা কবরখানাকে শ্রদ্ধা জানিয়ে সুন্দর স্থান পরিদর্শকদের আর মহসিনের কবরখানা করে দেব, এই সাহসের পরিচয় দেব। কিছু কিছু ভুল বিকৃত ইতিহাস কিন্তু আমাদের জানা আছে। কোন জায়গায় গোলামি তার স্থান নেই। খ্রিস্টানীয় আমাদের এই হুগলির অতীত ইতিহাস হচ্ছে রক্ষা করতে হবে আমার শহরকে ভালোবাসে। তাই আপনাদের কাছে আমার হ্যাঁ এটা সারানো 52 কোটি টাকা, 52 লক্ষ টাকা আপাতত দিচ্ছেন আমার পৌরসভাকে। একটা মনিটরিং কমিটি হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলোয় বসে, এবং আমরা প্রায় 1,25,00,000 টাকা মতন একটা এস্টিমেট হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ টাকা দেবেন। আমি যদি আপনারা ইতিমধ্যে সূত্রই গেছেন, সূত্র বইয়ের মধ্যে একটু সাজিয়েছি, আমি প্রস্তাব দিয়েছি আমরা যদি হুগলি ইমামবাড়ার ওইটাকে সাজাতে পারি তাহলে আমার হুগলি ইমামবাড়া আমার হুগলি শহরের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনের স্থান হয়ে উঠবে। তাই চেষ্টা করছি যেদিন উদ্বোধন হবে সেদিন আসতাম। সুতরাং না পারলে তখন আপনারা আমাকে গালাগালি করবেন, কারণ আমার পক্ষে সম্ভব দূর থেকে এসে ওইখানে নোংরা দিকটা বন্ধ করা। বলুন তো ইমামবাড়ির ঘাটটা কত সুন্দর ঘাট আমার। আমাদের সামনে আমাদের সামনে আছে এবং সেগুলোকে আমরা
रब्बिल आलमीन वस्सलातु वस्सलाम क़ाल अल्लाह सुब्हानहु तबारक बिस्मिल्लाहिर रहमानिर रहीम हल यस्तविल लज़ीना यअलमून। यहाँ पर हर किस्म के लोग जमा हैं, मजहब के एतबार से भी अलग अलग और दर्जात के एतबार से भी अलग अलग गुफ्तगू करनी है और एक बहुत ही गहरे टॉपिक के ऊपर रोशनी डालनी है। और आज तक ये सिलसिला जारी है। यही वजह है कि हमारे मासूम इमाम मोहसिन সম্বন্ধে আমরা বেশি কিছু কথা বলার নেই, কারণ এর আগে